নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো গণেশ চতুর্থী আসছে, আর এই গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পাকে মোদক দেব না তাই কি হয়? আমি প্রত্যেকবারই দোকান থেকে কিনে এনে গণপতি বাপ্পাকে মোদক দিই, কিন্তু এবারে ভাবলাম আমি নিজে হাতেই মোদকটা তৈরি করব। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি মোদক। প্রথমে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। খুব মিহি করে কিন্তু গুঁড়োটা করতে হবে। এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, যে কোনো নর্মাল দুধ দিলেই হবে। এবার হালকা একটু দুধটা গরম হলে এর মধ্যে আমি 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে এটাকে এবারে দুধটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না হয়ে থাকে। যত স্মুথ তৈরি হবে মোদকটাও তত সুন্দর তৈরি হবে। এবারে আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম। এই 25-30 গ্রাম মতো চিনি দিলাম, কারণ গুঁড়ো দুধটা দেওয়া আছে। গুঁড়ো দুধ এমনিতেই ভীষণ মিষ্টি হয়, তাই মিষ্টিটা আমি অল্পই দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে একটু পাতলা হয়ে যাবে, কিন্তু আবার ধীরে ধীরে এটা কিন্তু ঘন হয়ে আসবে। আর মাঝে মাঝে কিন্তু সাইডে যেগুলো লেগে আছে ওগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু অনবরত নাড়া দিতে হবে। 25-30 সেকেন্ড অন্তর অন্তরই কিন্তু নাড়তে হবে, তাহলে গুটি গুটি হয়ে যাবে, তা নাহলে ভালো লাগবে না। যত নাড়াচাড়া করবেন তত কিন্তু স্মুথ হবে। আর এবারে আমি এখানে 5-6টা এলাচের দানা বার করে সেটাকে হামল দিস্তায় একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে যে কাজু বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন কতটা ঘন হয়ে এসছে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চিমটি কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, সেইটা দিয়ে দিলাম। কেশরটা দিলে দুধের কালারটাও মোদকের খুব সুন্দর আসে, আর খেতেও খুব সুন্দর লাগে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কেশরটা না দিলেও চলবে, তাতেও খেতে সুন্দরই হয়। তবে এতে কালারটা খুবই ভালো আসে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে গেছে ক্ষীরটা। এভাবে নাড়তে চাড়তে যখন দেখবেন ক্ষীরটা প্যান থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। দেখুন এখন নাড়া দিলেই কিন্তু প্যান থেকে ক্ষীরটা ছেড়ে যাচ্ছে। এবারে গ্যাস অফ করে দিলাম। এবার একটা থালার মধ্যে অল্প আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি গোটাটাতে। এবারে ওই ক্ষীরটা এর মধ্যে আমি ঢেলে দেব। এটাকে ঢেলে দিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে
আমি একটু খুন্তিতে করে স্প্রেড করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর একটুখানি জমাট বেঁধে যাবে। কিছুক্ষণ পর ঠান্ডা দেখুন অনেকটাই হয়ে গেছে। হাত দিয়ে তৈরি করার মতো ঠান্ডা হয়ে গেলেই হবে। এবারে অল্প কিছুটা আমি তুলে নিয়ে গোল পাকিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি একটা মোদকের শেপ দেব। আমার কাছে কোনো রকম মোদকের ছাঁচ বা মোল্ড নেই, তাই আমি হাতে করেই বানাচ্ছি। এবার আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। টুথপিকটা করে এইভাবে আমি চেপে চেপে এইভাবে মোদকের মতো একটা করে দাগ দিয়ে দেব। দেখবেন পুরো একদম যেমন মোল্ডের তৈরি হয় ঠিক সেই রকমই দেখতে হয়। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। অনেকেই চিন্তা করেন যে ছাঁচটা নেই কিভাবে মোদক বানাবো, তো ছাঁচ ছাড়াও কিন্তু এইভাবে আপনারা বানাতে পারেন। এতে টেস্টের কোনো হেরফের হয় না, আর গণপতি বাপ্পাও এতে কিন্তু অখুশি হবেন না, বরঞ্চ খুশিই হবেন। আপনি ওনার জন্যে এত সুন্দরভাবে ভক্তি ভরে ওনার প্রিয় মোদক তৈরি করে দেবেন বলে। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটা করে কেশর দিয়ে আমি একটু ডেকোরেট করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপি? আর এইভাবে যদি বানান, এই মোদক খেতেও অত্যন্ত সুন্দর হয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ।